পুষ্পা ভাও চলে এসছে। এটাকে বলে একটা হিরোর এন্ট্রি, যার এন্ট্রির জন্য সারা দুনিয়ার লোক হা করে বসে থাকে যে কখন এই হিরোটার একটা টিজার বা একটা ট্রেলার লঞ্চ করবে, একটা ছোট্ট গ্লিমসেস দেখতে পাবো। আর ওয়েট না করিয়ে 15 অগস্টে আসছে পুষ্পা 2। এটা ডাইরেক্ট করছে সুকুমার, আর কাস্টে আছে তার লেজেন্ড আল্লু অর্জুন। চলে এসেছে তার ছোট্ট একটা টিজার, ওই টিজারটা নিয়ে কথা বলো কেমন লাগলো। সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং হয়েছে। এই রিভিউটা অনেক আগে আসতে পারতো, বাট আমি যেহেতু আউট অফ টাউন এসেছি একটুখানি ঘুরতে ফ্যামিলির সাথে, যার জন্য রিভিউটা একটু লেট আসছে। তো চলুন রিভিউ করি পুষ্পা 2 এর টিজারের। কেমন লাগলো টিজারটা? সত্যি কথা বলবো, বড় সিনেমা কি হয় এবং গ্র্যান্ডারওয়ালা সিনেমা, যেই সিনেমার জন্য লোক বছরের পর বছর ওয়েট করতে পারে এবং বছরের পর বছর ওয়েট করার পরও একটা সিনেমার হাইপ কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে সেটাকে বিল্ড আপ দিতে হয়, সেটা সাউথের ফিল্ম মেকাররা জানে, যেটা সুকুমার করে দেখিয়েছে। এই টিজারটার মধ্যে আপনি যদি দেখেন পুষ্পাকে বা আল্লু অর্জুনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। একটা মেয়েদের শাড়ি পরে লোকটা আঁচল নিয়ে আসছে, ওই রকম একটা হিরোর বিল্ড আপ। আপনি কোন হিরোকে দেখেছেন বলুন তো? কি লাগছে সিনটাকে। পুষ্পা ঢুকছে, পুরো গ্র্যান্ডারে শুট করা হচ্ছে, আঁচলটা নিয়ে পুষ্পা এখানে মারছে এবং সে যখন মারপিট করছে সেটাও দেখতে ভালো লাগছে। ওইটা একটা হিরোর ইম্প্যাক্ট, যেটা হিরোকে মেয়ে সাজিয়ে দেওয়ার পরও তার ইম্প্যাক্ট ওই লেভেলের যেতে পারে। আউটস্ট্যান্ডিং লেগেছে আল্লু অর্জুনকে। সিরিয়াসলি বলছি, আল্লু অর্জুন এই সিনেমায় ফাটিয়ে দিতে চলেছে। আগের বারও সে করেছে, এবারও আবার সে প্রুভ করবে। আপনি লিখে নিন। বাকি যারা স্টার কাস্ট আছে, বড় বড় স্টার কাস্ট, ফাহাদ ফাজিল আছে, রশ্মিকা মান্দানা আছে, তাদেরকে টিজারে রিভিল করা হয়নি। এটা শুধু আল্লু অর্জুনের জন্য। আল্লু অর্জুনের জন্য এই টিজারটা পারফেক্ট হয়েছে। একটা হিরোর বিল্ড আপ এরকমই হওয়া উচিত। নেক্সট হচ্ছে মিউজিক। কি মিউজিক করেছে। আর পুষ্পা আমরা জানি যে মিউজিকের দিক থেকেও পুষ্পা না একদিকে অনেক ওপরে চলে গেছিল। কারণ যখন নর্মাল সিনেমাতে হয়তো একটা বা দুটো গান হিট করছিল, পুষ্পার পুরো অ্যালবামটা হিট। তখন সবার মুখে শ্রীবল্লী চলছে, সবার মুখে পুষ্পার টাইটেল ট্র্যাক চলছে। তো পুষ্পার গান সবসময় ভালো ছিল এবং এখানেও মিউজিকের কাজ কিন্তু যথেষ্ট ভালো এবং সেটাকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে। মিউজিকটাকে দিয়ে সেখানে যেভাবে সিনক্রোনাইজ করা হয়েছে সিনটাকে, মানে সেখানে যে বড় গ্র্যান্ডারে শুট করা হয়েছে, তার সঙ্গে মিউজিক, অ্যাকশন, পুষ্পার যে এলিমেন্ট, নিজের পুষ্পার যে এন্ট্রি, এগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। অ্যাকশনের বেশি পার্ট নেই, অল্প পার্ট আছে, সেটা ট্রেলারেই আসুক, বেটার হবে। ছোট্ট অ্যাকশন দেওয়া হয়েছে, বাট অ্যাকশন দেখে ভালো লাগছে। তার সঙ্গে পুষ্পার ওই গ্র্যান্ডার, বিশাল গ্র্যান্ডারে শুট করা, যেভাবে টপ ক্যামেরা টপে রেখে যেভাবে পুরো জায়গাটাকে করা হয়েছে, কালারফুল লাগছে দেখতে। কারণ এর মধ্যে মাইথোলজির একটা পোর্শনও থাকতে চলেছে এবং এই সিনেমাতে ইন্টারেস্টিং কি হবে জানেন দেখা, পুষ্পা 1 ছিল একটা মাস মুভি এবং মাস মুভি কিভাবে পরবর্তীকালে গিয়ে একটা মাইথোলজিক্যাল মুভিতে ট্রান্সফার হচ্ছে এবং কি কারণে সেই জিনিসটা হচ্ছে সেটা দেখাটা খুব ইম্পর্টেন্ট হবে। কারণ একটা মাস মুভি, ওই রকম অ্যাকশন, যার সঙ্গে মাইথোলজির দূরতা কোনো সম্পর্ক ছিল না। সেখানে একটা কালো মানে কাঠের ব্যবসা, সেখান থেকে তার মধ্যে মাইথোলজিক্যাল টাচ কিভাবে আসবে সেটা দেখার জন্য সত্যি কথা ইন্টারেস্টলি বসে আছি। আর ওই জিনিসটা যেভাবে টিজারের মধ্যে দেখিয়েছে, কারণ চাইলেই কিন্তু টিজারে গল্প রিভিল করতে পারতো, টিজারে কোনো গল্প রিভিল করা হয়নি, যার জন্য আপনি বুঝতে পারবেন না যে মাইথোলজিক্যাল অ্যাঙ্গেলটা আসছে। তো আসছে কেন, এই যে ব্যাকড্রপটা, কি স্টোরির ওপরে ব্যাকড্রপটা হতে চলেছে আপনি বুঝতে পারবেন না। তো এইখানে যে টিজারটা ডিজাইন করা হয়েছে, জাস্ট ছোট্ট গ্লিমস করা হয়েছে এবং সেই গ্লিমসটাকে ভালোভাবে বড় গ্র্যান্ডারে দেখানো হয়েছে যে আমরা কি সিনেমা আনতে চলেছি। দেখো, গল্পর ব্যাপারে, অ্যাকশনের ব্যাপারে আমরা পরে কথা বলবো, ট্রেলার আসুক। তো সেইখানে সিরিয়াসলি বলছি প্লট লাইন কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ ট্রেলার কাটিংটা এত ভালো হয়েছে। সত্যি বলছি, এই টিজারের মধ্যে বিজিএম বলুন, কালার টোন বলুন, এর যে মানে পুষ্পার এন্ট্রি থেকে বড় গ্র্যান্ডারে শুট করা, এই জিনিসগুলো এত ভালোভাবে, এত পারফেক্টলি জায়গার মতো প্লেস হয়েছে। এবার ট্রেলারটা দেখার জন্য আর বসে থাকতে পারছি না বস। সুকুমারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনি আনুন ট্রেলারটা, যত তাড়াতাড়ি পারবেন আনুন, কারণ এর হাইপ এমন জায়গায় চলে গেছে, এখন আর এটা ধরা যাবে না। পুষ্পা চলে এসছে, আবার পুষ্পা নেই ঝুঁকেগা ভাই। টিজারটার মধ্যে সেটা পরিষ্কার করে দিয়েছে, পুষ্পা তো নেই ঝুঁকেগা। দেখা যাক এইবার এই সিনেমাটা কত কামায়। পুষ্পা 2 এর টিজারের রিভিউ কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারা কারা দেখেছেন টিজারটা কমেন্ট করে জানান। যারা দেখেননি এক্ষুনি গিয়ে চেক আউট করুন, মাস্ট রেকমেন্ডেড। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।